মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নওয়াজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে সাবেক ইউনাইটেড তার মৃত্যু হয়। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, রাত 10টা 27 মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কোথায় কখন দাফন এবং জানাজা হবে তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু। হুইলচেয়ারে করে গত ২৬শে এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনির সঙ্গে দেখা করতে আসেন তার অসুস্থ স্বামী তৌফিক নওয়াজ। ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নওয়াজ, যিনি ধ্রুপদী সঙ্গীতের চর্চাও করতেন। জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। তৌফিক নওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭শে মে দীপু মনিকে ৭ দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলি নওয়াজ। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে সাড়া মেলেনি। এবার তার মৃত্যুর পর আবার দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে। তৌফিক নওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খোকসি। তিনি বলেন, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফিক নওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।